কেমন আছো? ভালো আছি। ভালো আছি, ভালো আছো? ভালো আছি। ভালো আছেন? তোমরা ভালো আছো? দণ্ডবোধ প্রভু। প্রভুর জানা ছিল এই হরে মসুর ডাল নিরামিষ না আমিষ, আর এটা কেন আমিষের ভিতরে ধরা হয়, সাথে পেঁয়াজ রসুন, এর মেইন তথ্য কি, কোথা থেকে হুম, এসছে? তো পুরানো কথা। মুসুরির ডাল আমিষ না নিরামিষ? পেঁয়াজ আমিষ না নিরামিষ? খুব ভালো প্রশ্ন। তা প্রথমত, পেঁয়াজ, মুসুরির ডাল এগুলো সবই নিরামিষ, এটা কোনোটা আমিষ নয়। কিন্তু ভক্তরা এটা কেন খান না? এর গুণের জন্য খান না। পেঁয়াজ এবং রসুন এরা, আমি সাধারণত রক্ত মানে রজস্বালা বস্তুকে আমিষ বলা হয়, কিন্তু এটা তো সবজি, তাই না? ডালটা হচ্ছে একটা বীজ, এটা আমিষ নয়। কিন্তু এর ভিতরে, মুসুরের ডালের ভিতরে যে প্রোটিন রয়েছে, আমিষের ভিতরে যে প্রোটিন রয়েছে, এই মুসুরের ডালের ভিতরে সেম প্রোটিন রয়েছে। মুসুরের ডালের মাধ্যমে, মুসুরের ডাল এর এই 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 প্রকার এটা, আর এটা হচ্ছে গিয়ে রজগুণজাত খাবার। সেই জন্য ভগবত ভক্তিতে সাধককে সদাই চেষ্টা করতে হবে সত্যগুণে থাকার জন্য। শুদ্ধ সত্যগুণে থাকার জন্য ভগবান গীতাতে বলেছেন অ্যাটলিস্ট সত্যগুণে ভক্তকে থাকতে হবে। যদি সত্যগুণে ভক্ত সাত্ত্বিক ভক্তি না করা হয়, তবে গিয়ে সে ভক্তিতে সাধনায় উন্নতি সাধন করতে পারবে না। তাই জন্য তাকে খাবারেরও কিছু আহার বিহার, যেমন আহার তেমন বিহার। এই জন্য কিছু খাদ্য রয়েছে যে খাদ্যগুলোতে রজোগুণটাকে বৃদ্ধি করায়। সেই জন্য সেই খাদ্যগুলোকে খাওয়ার, এই আমরা এর পরবর্তীতে চ্যাপ্টারে গিয়ে আমরা আরো পড়বো। ভগবান বলবেন যে তিন প্রকার তিন প্রকার গুণ রয়েছে। তিন প্রকার খাবার আছে, তিন প্রকার স্বভাব রয়েছে, তিন প্রকার শ্রদ্ধা রয়েছে। ত্রিবিধা ভগবতী শ্রদ্ধা, এই ত্রিবিধা ভগবতী শ্রদ্ধা গিয়ে ভগবান এখানে বলবেন। তিন প্রকার খাবারের কথা তিনি বলবেন, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। যারা সাত্বিক ব্যক্তি তারা কিরকম খাবার পছন্দ করে, যারা তামসিক ব্যক্তি তারা কিরকম খাবার পছন্দ করে, যারা রাজসিক তারা কিরকম খাবার পছন্দ করে। তাই এই কথা ভগবান গীতাতে, এই আমরা যেভাবে চলছে আর কিছুদিন পরে এটা আলোচনা হবে। তা সাধারণত ভক্তদের, কৃষ্ণ ভক্ত যারা, তাদের সত্যগুণে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন? কৃষ্ণ ভবনামিত সমস্ত কর্ম সাত্ত্বিক কর্ম। সাত্ত্বিক কর্ম রজতম গুণের দ্বারা সম্পাদিত হওয়া সম্ভব নয়। তার রজতম ফল প্রাপ্ত হয়। সকাম ভক্তি, সকাম কর্ম হচ্ছে রজতম গুণের দ্বারা সম্পাদিত হয়। নিষ্কাম কর্ম শুদ্ধ সত্য গুণে সম্পাদিত হয়। তাই জন্য হরিনাম জপ করা, তারপরে মঙ্গলারতি উঠা, তারপরে ভগবানকে সেবা করা, এসব ধৈর্য সহকারে এক জায়গায় স্থির থেকে ভগবানের কথা শ্রবণ করা, আর সেটা বুঝতে গেলে সূক্ষ্ম বুদ্ধি দরকার আর ধৈর্য দরকার। আর এই ধৈর্য বুদ্ধি এগুলো কাদের বেশি? যারা সাত্ত্বিক সত্যগুণে থাকেন, তারা তাদের ইন্দ্রিয়গুলোকে ঠিক ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ভগবত ভক্তি করতে গেলে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে ইন্দ্র ভোগ করা যে বাসনা, মন, তারপরে যে দশ ইন্দ্র রয়েছে, একাদশ ইন্দ্র, মন সহ 11টা ইন্দ্র রয়েছে। এই ইন্দ্রগুলোকে পরিচালনা করতে গেলে বুদ্ধি দরকার, শুদ্ধ বুদ্ধি দরকার। আর এই শুদ্ধ বুদ্ধি করতে গেলে শতগুণ থাকা দরকার। শতগুণে থাকতে গেলে সাত্বিক আহার করা দরকার। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধ, দৃঢ় স্মৃতা। যখন আমার আহার শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হবে।
সত্তা যদি শুদ্ধ হবে তাই স্মৃতি বুদ্ধি প্রখর হবে, দৃঢ় হবে, খুব প্রখর হবে। আর তখন আমি সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবো আর সমস্ত সবকিছুকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হব। সেই জন্য যেহেতু ভগবত ভক্তি সত্যগুণের দ্বারা পরিচয় সম্পাদিত হয়, সেই জন্য ভক্তরা রাজসিক খাবার, তামসিক খাবার তারা গ্রহণ করেন। তাই পেঁয়াজ তার তামসিক রাজসিক খাবার, এবং এই মুসুরির ডাল এটা হচ্ছে রাজসিক খাবার। তামসিক খাবার রাজসিক খাবারের ভিতরেই এটা পড়ে থাকে। সেই জন্য এই দুটো খাবার খেলে এই রাজসিক তামসিক গুণটা বৃদ্ধি পায়। আর পেঁয়াজে তো একটা গন্ধ রয়েছে, দুর্গন্ধ রয়েছে। পেঁয়াজ খেলে এত রজগুণ বৃদ্ধি পায়। শুনতাম আগে যে যখন কেউ রেগে যেত বেশি, বলে মানে আমি পেঁয়াজ খেয়েছে, মানে বেশি পেঁয়াজ খায় এই জন্য পটাপট রেগে যাচ্ছে, এরা আমরা শুনতাম কথায়। তো পেঁয়াজ খেলে সেটা এমনি গন্ধ আছে পেঁয়াজের একটা, তারপরে তার রজগুণ বৃদ্ধি করে। রজগুণে বৃদ্ধি হলে চঞ্চল মন হবে, তখন স্থির ভাবে সবকিছু করা যাবে না। সেই জন্য ভক্তরা পেঁয়াজ খান না, আর ভক্তরা মুসুরের ডাল খান না। আর সেগুলো তারা ভগবানের আচার্যরা শাস্ত্রে সেগুলো বলা আছে, সেই জন্য তারা সেগুলো খান না। আরো অনেক তিথি আছে, অনেক তিথিতে অনেক খাবার খেতে নেই। কিছু কিছু সময় আছে সেখানে, যেরকম কলমি শাক একটা আছে, কলমি শাকও বৈষ্ণবরা খায় না। কেন? এই কলমি শাকেও এটাও আমিষের প্রোটিন রয়েছে। নন ভেজে যেরকম প্রোটিন আছে, এই কলমি শাকে সেই প্রোটিন আছে, এই জন্য সেটাও ভক্তরা গ্রহণ করেন না। একটা জায়গায় শুধু গ্রহণ করা হয় এই কলমি শাক। আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে কলমি শাক আহার করেন না, কিন্তু একটা জায়গায় আহার করেন, সেখানে ভগবান নিজে বলেছেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের রাধা মদন মোহন বিগ্রহ আছে এইখানে আমাদের এই কি বলে পানিহাটির ওই কাছাকাছি তিনটা বিগ্রহ আছে, শ্রী গোবিন্দ, গোপীনাথ, না মদন মোহন, রাধা শ্যামসুন্দর, আর হচ্ছে তিনটা বিগ্রহ আছে, আমার ঠিক নামটা মনে নেই। এই তিনটা বিগ্রহ একদিনে দর্শন করতে হয়। এই নিত্যানন্দ ত্রয়োদশীর পরে যে পূর্ণিমা যে দিনটা আছে, সেই দিনে একদিনে যদি এই তিন বিগ্রহ দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে না। সেই বিগ্রহের ভিতরে যে মদন মোহন বিগ্রহ যেখানে রয়েছে, মদন মোহন বিগ্রহ যেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, ওখানে আশেপাশে কোনো বাড়ি টাড়ি কিছু ছিল না। আর ওখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে শুধু কলমি শাক হতো, আর কোনো সবজি টবজি কিছু পাওয়া যেত না। ওখানে মদন মোহন পূজারি কি করে ভগবানকে কি ভোগ লাগায়? তা পূজারি ভগবান বলেছেন যে তুমি আমাকে অন্ন ভোগ লাগাও। তো অন্ন ভোগ লাগালে ভগবানকে কি সবজি দিয়ে? কিছুই তো নেই তৎকালীন সময়। তখন ভগবান বললে যে পুকুরে কলমি শাক আছে, তুমি ওই কলমি শাক রান্না করে তুমি আমাকে ভোগ লাগাও, রাইস অন্ন দাও, আর এই কলমি শাক দাও, দিয়ে আতপ রাইস গোবিন্দ ভোগের অন্ন আর এই কলমি শাক, এইটা আছে ওই রাধা মদন মোহনের ভোগ। ভগবান নিজেই বলেছিলেন সেটা। শুধু সেই খানটা ব্যতি রেখে আর কোথাও এই কলমি শাক আমাদের বৈষ্ণব আচার্যরা, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আর করেন না। কলমি শাক আর করেন না, তারপরে মুসুরির ডাল, আর হচ্ছে এই পেঁয়াজ রসুন, এইগুলো আর করেন না। এটা যদিও নিরামিষ, কিন্তু এর মূল যে জ্ঞান ভিত্তিক যে লজিক, সেটা হচ্ছে এটা, যে সেটা খাওয়ার মাধ্যমে, আহার করার মাধ্যমে এটা ভগবান ভগবান সব সবজি খান না, ভগবানও সব সবজি স্বীকার করেন না, ভগবানও কিছু পছন্দ রয়েছে এবং আচার্যদের কিছু বিধিনিষেধ রয়েছে। এই সমস্ত সবজির পোড়া কালে বিভিন্ন হিস্টোরি আছে, যেরকম লাল বিট, লাল গাজর, এর পুরাকালে বহুত হিস্টোরি রয়েছে, বহুত কাহিনীর সাথে এগুলো জোড়া রয়েছে। সেই জন্য সেই সূত্র অনুসারে এইগুলো খাওয়া নিষিদ্ধ আছে, বুঝতে পারলেন? কিন্তু এটা নিরামিষ হলেও ভক্তরা খান না। ভক্তরা তো নিরামিষ খান না, অ্যাকচুয়ালি ভক্তরা ভগবানের প্রসাদ ছাড়া খান না। যেগুলো ভগবানকে ভোগ লাগানো যায় না, সেগুলো ভক্তরা ভোগ লাগায় না, আর যেটা ভোগ লাগে না সেটা ভক্তরা খায়ও না। এটা হচ্ছে তার মূল কথা। আচার্যরা বলে দিয়েছেন কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। ভগবানের ভক্তরা সখাব্য যে ললিতা, বিশাখা, উনরা এখানে চৈতন্য মহাপ্রভুর লীলাতে
বিভিন্ন ভাবে এসছেন, ওনারা এসে সেই শিক্ষা দিয়েছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ভক্তিবিনোদ ঠাকুর, ইনি হচ্ছেন মঞ্জুরি, সখী, হ্যাঁ, এনারা এসে এগুলো দিয়েছেন যে ভগবানের কি পছন্দ কি অপছন্দ। মহাপু যখন এসেছিলেন, মহাপু এগুলো স্বীকার করেননি। হ্যাঁ, তো এইভাবে ভক্তরা খায় না। ঠিক আছে শ্যামল প্রভু, বুঝতে পারলেন? হরে কৃষ্ণ। তবে এটা নিঃসন্দেহে নিরামিষ, তবে এটা রজগুণ জাত, তাই বৈষ্ণবরা যাতে রজগুণ বৃদ্ধি হয় সেগুলো বৈষ্ণবরা আহার করেন না। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন ছিল, এই যে আত্মা, এখানে বলছে আত্মা কাকে, আত্মা তো নিজে মরেও না, আবার কাকে মরতেও সাহায্য করে না, এটা একটু বুঝিয়ে দেন। আত্মা মরে না, হ্যাঁ, আর আত্মাকে মারতেও পারে না, মারতে সাহায্য করে না, এটা মারতে সাহায্য করে না। আত্মা যেমন অর্জুন, অর্জুনের কি ধারণা ছিল? অর্জুনের যুক্তি কি ছিল? অর্জুনের যুক্তি ছিল যে আমি কি করে, আমার এই দাদু আমার বিপরীত পক্ষে আছে, আমি তাকে বধ করব, তাই না? তো অর্জুন কি চিন্তা ভেবেছিলেন যে তিনি মেরে ফেলবেন, তাই না? অর্জুন সেটা ভেবেছিলেন। তা অর্জুনের যে কথা শুনে বোঝা যাচ্ছে অর্জুন আত্মা পরমাত্মা সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, রাইট? সেই জন্য অর্জুন চিন্তা করছিলেন আমার হাতে ভীষ্মদেব মরে যাবে, আমার হাতে সমস্ত আত্মীয় স্বজনরা মরে যাবে, আমি তাদের বধ করব, এটা কি করে হবে? হ্যাঁ, আর সে দায়ভার আমাকে নিতে হবে, সেই লোকে আমাকে কি করবে, আমি তাদের মেরে ফেলে দিয়েছি। তখন ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, তোমার পণ্ডিতের এত সময় তো পণ্ডিতের মতো বলছিলে, এখন বোঝা গেল তোমার পদ্মাটা ফাঁস হলো, তুমি কি জ্ঞান জানো। হ্যাঁ, আত্মাকে কেউ মারতে পারে না, ন হন্যতে, হন্য মানে শরীরে। হ্যাঁ, আত্মা কাউকে মারে না, আত্মা কাউকে মারতে পারে না। আত্মা যে শাশ্বত, নিত্য, অবিনশ্বর, হ্যাঁ, সে বাড়ে না, পুনঃ পুনঃ তার জন্ম হয় না, তার ক্ষয় হয় না, তাকে কাটা যায় না, তাকে পোড়ানো যায় না, তাকে ভিজানো যায় না, পুনঃ তার জন্ম হয় না, তার বৃদ্ধি হয় না। হ্যাঁ, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই কথা অর্জুনকে শিক্ষা দিলেন ভগবান। তারপরে অর্জুন বুঝতে পারলেন, ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, তোমার দাদু ভীষ্মদেব যার সহিত ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যু সোজা। জন্ম যার হয়েছে মৃত্যু অনিবার্য, মৃত্যু যার হয়েছে জন্ম অনিবার্য। তুমি যদি না মারো তাকে অবশ্যই মরতে হবে, তুমি তার জন্য কেন চিন্তা করছো? আর প্রকৃতপক্ষে আত্মাকে কেউ মারতে পারে না। তোমার দাদু তার কর্ম অনুসারে সেখানে থাকবে, তারপরে সে চলে যাবে, আবার আর একটা শরীর সে প্রাপ্ত হবে। বুঝতে পারা গেল? এই আত্মা কাউকে মারতে পারে না, আর নিজে মরে না, নিজে মারতে পারে না, কাউকে মারতে সহায়তাও করে না। সহায়তা করে না মানে হচ্ছে কেউ কারোর কর্মফলের জন্য দায়ী নাই। আমাদের এই যে আমরা বলি না, তোর জন্য আমার এটা উপভোগ করতে হলো, তোর জন্য আমার এই ক্ষতি হলো, তোর জন্য আমার এটা হলো, হ্যাঁ, এর কারণ হচ্ছে তুই, বলি না আমরা, বলি কিনা? আমাদের সুখের জন্য কাউকে দায়ী করি, কাউকে আমি সুখের জন্য কাউকে আমি বাহাবা দিই, থ্যাঙ্কস জানাই, আর আমাদের দুঃখের জন্য কাউকে আমরা তিরস্কার করি, রাইট? কিন্তু আমাদের সুখের জন্য আর আমাদের দুঃখের জন্য দুইজনের কেউই দায়ী নাই। আমাদের সুখে এই যে আমরা কি বললাম যে কর্মের মাধ্যমে দুটা ফল লাভ হয়। কি ফল? ভালো ফল, খারাপ ফল। কর্মটা কে করছে? ও করছে না আমি করছি। যে আমার কোম্পানি থেকে যে চাকরি, যে আমার পেমেন্টটা আমার ব্যাংকে ঢুকছে, কার জন্য ঢুকেছে? আমার বউ কাজ করেছে সেই জন্য ঢুকেছে, না আমার মেয়ে কাজ করে ঢুকেছে, নাকি আমি কাজ করেছি তাই ঢুকেছে, নাকি সেই মালিক কাজ করেছে তাই ঢুকেছে? আমি কোম্পানিতে কাজ করেছি তাই জন্য আমার একটা ব্যাংকের টাকাটা ঢুকেছে কোম্পানি, রাইট? তার মানে ওইটা আছে আমার কর্মফল। সেরকম এই যে আমি কারোর কাছে আপাতত মনে হচ্ছে ওর জন্য এই কাজটা হয়েছিল, তুই যদি না আসতিস তাহলে এটা হতো না,
তুই যদি এই কথাটা না বলছিস তাহলে হতো না। তো এই যে আমরা কাউকে দাবি করি, হ্যাঁ, আত্মা যে বলছে না কাউকে মারতে সহায়তা করা, আত্মা কিসের জন্য দায়ী নয়? প্রতিটা ব্যক্তি সে তার কর্মফলের উপর জন্য দায়ী। যেমন কর্ম তেমন ফলের একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। তা আমরা যেহেতু বহু বহু জন্ম কবে থেকে যে আমরা একটা জার্নি স্টার্ট করেছি কোনো ঠিক নেই, জন্য বলা আছে আদি। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, আদি তার থেকেও পুরানো, ওটাকে বলা হয় অনাদি। মানে এর কোনো স্টার্টিং স্টোরি নেই। হ্যাঁ, তাই আমরা জীবাত্মারা কবে থেকে, কোন তিথি থেকে, কোন দিন থেকে, রাত্রে থেকে না দিন থেকে, কি বার থেকে, কোন মাস থেকে যে আমাদের জার্নি শুরু হয়েছে কোনো হিস্টোরি নেই। কিন্তু এটা সত্য সেই দিন থেকে শুরু হয়েছে, সেই দিনটা কবে এটা জানা নেই, কিন্তু সেই দিনটা কবে এই মানে কি কি সেই কি কারণে হয়েছে আর কখন হয়েছে এটা জানা আছে। সেটা কখন? না, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, যেদিন থেকে আমি কৃষ্ণকে ভুললাম, কৃষ্ণকে ভুলে কৃষ্ণকে সেবা করা থেকে আমি নিজেকে দূরে রাখতে চাইলাম। কৃষ্ণ ভুলি যে জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তো কৃষ্ণ আমাকে ক্যাশ করলো কখন? আমাকে ওই টিম থেকে ধরলো কখন? যেদিন আমি নিজে ভোগ করার ইচ্ছা করলাম। কৃষ্ণ বলি যে জীব ভগবাঞ্ছা করে, যেদিন আমার ভোগ করার বাসনা হলো সেই দিন নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। ভগবানের পিছনে একজন ক্লিনার আছে, ভগবানের প্রতিদ্বন্দ্বী যারা, তারা ইমিডিয়েটলি ওখান থেকে টিম থেকে আউট করে নেওয়া হয়। ভগবানের প্রতিদ্বন্দ্বীকে সেখানে ভগবান একাই ভোক্তা। ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরাম সুরিদাম সর্বভূতানাম যত্তমাম শান্তি মিচ্ছতি। আমি একলাই ভোক্তা, আর সেইখানে ভগবানই ভোক্তা, আর সবাই হচ্ছে ভগবানের দাস। আত্মা হচ্ছে দাস, পরমাত্মা হচ্ছে ভোক্তা, তাহলে আমরা হচ্ছি আত্মা। এবার আমি যেদিন, কিন্তু এই আত্মার একটা স্বতন্ত্রতা রয়েছে, সেটা কি না, সে ইচ্ছা করতে পারে, সে চুজ করতে পারে, এইটা তার স্বতন্ত্র। হ্যাঁ, কি আমি এটা করব, আমি এটা করব না, চুজ করতে পারে সে, এটা তার ডিজায়ার, তার খুশি। কিন্তু সে চুজই করতে পারে, বাকিটা সে আর হাত নেই। আত্মা যেদিন বাঞ্ছা করে, কি বাঞ্ছা করে? ভোগ বাঞ্ছা। ভোগ ভোগ কি করতে পারে? যে ভোক্তা। আত্মা তো ভোক্তা নাই, তাহলে আত্মা ভোক্তা নাই কিন্তু ভোগ করার বাঞ্ছা করেছে। সেই জন্য কি করেছে? মায়া বিলজ্জ মানানি। মায়া দেবী কোথায় থাকে? ভগবানের পিছে থাকে। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এজন্য মায়া দেবী কৃষ্ণের সামনে থাকতে পারে না। যেন মায়া দেবী কৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা, প্রভু আপনি আমাকে এমন একটা সেবা দিয়েছেন, আমি কখনো আপনার রূপটা দর্শন করতে পারি না। আপনার এত সুন্দর রূপ, এত সুন্দর আপনি দেখতে, আপনার রূপ দেখে মৌচাক থেকে মধু ঝরে যায়, আপনার রূপ দেখে পুরো জগৎ মোহিত থাকে। কিন্তু আমি কি একটা সেবা আপনি আমাকে দিয়েছেন, এটা আমি আপনার রূপই দেখতে পারি না, আমি আপনার সামনেই যেতে পারি না। মায়া দেবী, ভাগবত বর্ণনা করেছে মায়া দেবী কৃষ্ণের পিছনে থাকে। তাহলে আর যারা কৃষ্ণমুখী, তারা তো কৃষ্ণের হাতে দেখা হবে। কৃষ্ণ এন্টি যখন হয়ে যায় তখন আমরা কি করি? এন্টি, এই যে আমরা যখন বলি না তোকে আমি দেখে নেবো, তা ওর গায়ে একটা আঙ্গুল দেখাচ্ছি কিন্তু আমার দিকে তিনখানা আঙ্গুল থাকছে, তাই কি না? যখন হাত দেখায়, তো কৃষ্ণর প্রতি যখন কেউ বিমুখ হয়, আমরা যখন এন্টিক হয়ে যায় কারোর, তখন কি আমি তার মুখোমুখি ভাবো এরকম আগের মতো থাকি না, আমি তার ব্যতিক্রম কার্য করতে শুরু করে দিই। মায়া, কৃষ্ণ বলি যে জীব অনাদি ভগবাঞ্ছা করে, কৃষ্ণকে সেবা না করে, এখন সে চিন্তা করছে আরে প্রতিদিন রান্না করছি কৃষ্ণকে দিতে হবে কেন?
প্রতিদিন মালা তুলছি, মালা ফুল তুলছি বাগান থেকে, আর মালা লাগাচ্ছি, এটা একটা কষ্ট আছে, আর করে করে নিয়ে গিয়ে ওনার গলায় দিতে হবে। কিসের জন্য দিতে হবে? দেখ, আজকে ওনাকে দেবো না, আজকে থেকে আমি মালাটা পরবো। এই শুরু হয়ে গেল ভগবান যা করে। মায়াদেবী দেখছে কৃষ্ণকে সেবা না করে, সে নিজে ভোগ করতে চাইছে। কৃষ্ণ কোনো আপত্তি নেই, আই হ্যাভ নো অবজেকশন। ইমিডিয়েটলি মায়াদেবী কি করলেন? নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধর। কেননা দুটা জগৎ আছে, প্রাপ্রকৃতি, অপরাপ্রকৃতি। হ্যাঁ, পরাপ্রকৃতি যেটা রয়েছে সেটা আছে ভগবানের অন্তরাঙ্গা শক্তির দ্বারা পরিচালিত, অপরাপ্রকৃতি হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তি দ্বারা পরিচালিত। এই অপরা শক্তিতে এসে জীবাত্মা নিজেকে প্রভু বলে ভাবতে পারে, প্রভু বলে কর্ম সম্পাদন করতে পারে। এই যে আমরা পড়লাম যে প্রভুত্ব করার বাসনা, আমি কর্ম করছি, আমি এটা করছি, আমি মালিক, এই যে বাসনা, এই বাসনা এইখানে থাকে শুধু, ওইখানে চলবে না। ওখানে একাই মালিক, একাই ভোক্তা। তাই যখন জীবাত্মা নিজেকে ভোগ্য হিসাবে মানতে চায়, ভগবানের কোনো আপত্তি নেই। মায়া দেবী ওনাকে ধরে খুব সুন্দর ভাবে, কোনো মারধর কিছু করে না, একদম সুন্দর নরম কাপড়ের পরে শুয়ে দিয়ে এসে এখানে মায়ের গর্ভে ঢুকে দেয়। আর সেখান থেকে চিৎকার করতে করতে শঙ্খধ্বনি বাজিয়ে যুদ্ধ হয় যেমন, আরো এখানে গিয়ে হ্যাঁ করতে করতে, কান্না করতে করতে এসে মাঠে হাজির। মাতৃগর্ভ থেকে বেরিয়ে কান্না করতে করতে যুদ্ধ শুরু করে দেয়। এই চলতে আছে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার জন্মাচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, আরো বুঝতে পারছে না। প্রতিবার জন্ম হচ্ছে, নিজেকে প্রভু ভাবছে, আমি প্রভু, আমি মালিক, আমি এটা, আমি সেটা, আমি অমুক, আমি তমুক, আমি হ্যান, আমি ত্যান। এইভাবে করছে আর দুঃখ পাচ্ছে। ও যেটা চাইছে সেটা পাচ্ছে না। তারপরে আবার একদিন মনে পড়ছে যে এটা আমি শুধু দুঃখই পাচ্ছি। হ্যাঁ, আচার্যরা অনেক কবিরা গেয়েছেন, যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। বেশিক্ষণ লাগিয়া এ ঘর বান্ধিনু আনালে পুড়িয়া গেল। আরে ঘর বাঁধছি সুখের জন্য, কিন্তু ওখানে আগুন ধরে যাচ্ছে, দাবানল ধরে যাচ্ছে। স্ত্রী স্বামী স্ত্রী এত সুন্দর সম্পর্ক, কথা বলতে বলতে পট করে ঝগড়া লেগে যাচ্ছে, ঝগড়া হতে 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 এই মারামারি হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, এই ডাইভোর্স দিয়ে দিচ্ছে। এই দেখো দাবানলের মতো হঠাৎ করে হয়ে যাচ্ছে সব। যা চাইছে তা পাচ্ছে না, আর যা পাইছে তা চাইছে না। তাহলে আমরা আলাদা হয়েছে কোন দিন? যেদিন আমি ভোগ বাঞ্ছা করেছি ওই দিন। কিন্তু সেই দিনটা কবে ওটা আমরা জানি না, যে বার কি বার ছিল, কি মাস ছিল, ওইসব জানা নেই। কৃষ্ণ বলি যে জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে ঝাপটে ধরে। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ। এরকম নয় যে এক দুইবার ভগ্নি বাঞ্ছা করেছে, হ্যাঁ, তারপরে এখানে নিয়ে আছে, না, অনেকবার করেছে। হ্যাঁ, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, মানে বহুকাল ধরে যেগুলো ভরে ওখানে, মানে সে করছে না, আর সেবা করছে না, নিজে নিজে সব ভোগ করছে, রান্না করতে নিজে করে খেয়ে নিচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। এইভাবে বহুতবার করার পরে হ্যাঁ, তখন কি করছে? তাকে একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। কি পানিশমেন্ট? সংসার আদি দুঃখ। এই সংসারটা আমরা বলি না, সংসার ধর্ম, বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। হ্যাঁ, এই সংসারটা হচ্ছে গিয়ে কৃষ্ণ ভোলার যে পানিশমেন্ট, ভোক্তা হওয়ার যে পানিশমেন্ট, সেই পানিশমেন্টে যেরকম আমরা যদি কাউকে মার্ডার করে দিলে আমাদের সব থেকে বড় পানিশমেন্ট কি হবে? না, আমার মৃত্যুদণ্ড, তাই না? ঠিক সেরকম কৃষ্ণ বহির্মুখ হওয়ার সব থেকে বড় পানিশমেন্ট হচ্ছে সংসার। এই সংসার হচ্ছে দুঃখের ভিতরে সব থেকে বেশি দুঃখ, একদম সব থেকে বেশি দুঃখ সংসার। সেই জন্য বলা আছে সংসার আদি দুঃখ। সংসারটা নাম্বার ওয়ান, এর পরে বাকিগুলো দুঃখ তো রয়েছে, জরা ব্যাধি, হ্যাঁ, কত প্রকার। আমাদের কেউ তো আমরা অসুখ ছাড়া নেই। তারপরে জরাগ্রস্ত যে বৃদ্ধ হয়ে গেছে, সে বুঝতে পারছে কি ডেঞ্জার জিনিস। ঘুমাচ্ছে, ঘুম আসছে না, খাচ্ছে, হজম হচ্ছে না, হ্যাঁ,
আর পায়খানা প্রস্রাব ওখানে বেডে পায়খানা প্রস্রাব করে দিচ্ছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছে না, কি দুর্বিষহ অবস্থা, গলায় সবসময় কফ ঘড়ঘড় ঘড়ঘড় করছে, হ্যাঁ, এইরকম অবস্থা, খুব কঠিন অবস্থা, শরীর আর কথা শুনছে না, হ্যাঁ, তাই এই প্রচন্ড কষ্ট। তাই এইভাবে এই যে আমরা এটা করেছি এর জন্য দায়ী কে? এই বাসনাটা করার জন্য কে দায়ী? নিজেই যাই। নিজে দায়ী। তার মানে আত্মা, মানে আমি কারো দুঃখের জন্য দায়ী নাই, বা আমার দুঃখের জন্য অন্য কেউ দায়ী নাই, আমার দুঃখের জন্য আমি দায়ী। বুঝতে পারলেন? আপনি এটা আজকে অ্যামাজনে অর্ডার দেন, অ্যামাজন লিখে দেবে অমুক দিন মালটা আপনাকে ডেলিভারি হবে, আপনি যদি ভুলেও যান, কে আপনাকে ফোন করবে? ডেলিভারি বয় এসে আপনাকে ফোন করবে, নাকি না? তার মানে ডেলিভারি বয় ফোন করছে তখনই যখন আপনি অ্যামাজন অর্ডার দিয়েছেন, নাকি না? দেওয়ার পরেই কর। ঠিক সেরকম সুখ, শান্তি, আনন্দ, ইনসাল্টনেস, মান সম্মান, এগুলো সব আমার কর্ম অনুসারে লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমার কত বয়স, কতদিন আমি বাঁচবো, আর কোন দিনে কোন বছরে গিয়ে কোন মাসে কোন সময়টা গিয়ে আমি কার কাছে ইনসাল্ট হব, আমি কার কাছে সম্মানিত হব, হ্যাঁ, কোথায় আমি কি কষ্ট পাবো, কোথায় আমার বেশি মানে মৃত্যু ফাড়া রয়েছে, অ্যাক্সিডেন্ট আছে, সব কিছু সাজানো রয়েছে। আন্ডারস্ট্যান্ড? এই সবগুলোকে যে যা সাজানো রয়েছে ওটা আমি ভেঙে দিতে পারি কি করে? কর্ম চ নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজন। পুরা যে সিস্টেমটা ওরা প্ল্যানিং করে রেখেছে, সাজিয়ে রেখেছে, সবগুলোকে আমি ডিসমিস করে দিতে পারি কি করে? কর্ম চ নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজন। এই ভগবত গীতাতে 5টা বিষয় শিক্ষা দেওয়া আছে: জীব, পরমাত্মা, জীবাত্মা, কাল, কর্ম, প্রকৃতি। কাল, কর্ম, প্রকৃতি, জীবাত্মা, পরমাত্মা, এটা হচ্ছে নিত্য, কিন্তু কর্মটা হচ্ছে অনিত্য, কর্ম পরিবর্তনশীল। বুঝতে পারলেন? সেই জন্য এই জন্য বলা হয়েছে যে আপনার প্রশ্ন ছিল যে আত্মা কাউকে সহায়তাও করতে পারে না মৃত্যুর জন্য, তার মানে সবার জন্য সেই দায়ী। ঠিক আছে? আমাদের কর্মফলের জন্য কাউকে দোষারোপ করে কিছু লাভ নেই। আমার কর্ম আমি ভোগ করছি, আর আমাকেই ভোগ করতে হবে। ঠিক আছে? আগে কথা বলে না, পাপী কয় ঘর নিয়ে মরে? পাপী কয় ঘর নিয়ে মরে? পাপী 7 ঘর নিয়ে মরে, একটা কথা বলে না? হ্যাঁ, কিন্তু যারা পাপী, আপনার বাড়ির পাশে যদি কোনো গুন্ডা ফুন্ডা থাকে, ও তো গুন্ডা, ওকে তো পুলিশ খুঁজতে আসবে, ডিস্টার্ব করবে, আরো আপনি তাদের উপদ্রব হবেন কিনা? একটা আপনার ভয় থাকবে, তারপরে ওকে কেউ মারতে, অন্য দলের লোক ওকে মারতে আসবে, গুলিগালা করবে, আপনার রিস্ক আছে, আছে কি নাই? আছে। তাহলে পাপী ব্যক্তি 7 ঘরকে যন্ত্রণা দেয়, আর পুণ্য ব্যক্তি 2 যোজন দূরে, মানে 8 মাইল বিস্তারিত যত লোক থাকবে সবাইকে শান্তি দেয়। বুঝতে পারলেন? ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আমরা